বর্তমানে এরকম ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের প্রিয়জনের ছবি দিয়ে এরকম ভিডিওগুলো তৈরি করছে। সো কীভাবে আপনিও আপনার প্রিয়জনের ছবি দিয়ে এরকম ভিডিওগুলো এডিটিং করতে পারবেন, তাও অল্প কিছু সময়ের মধ্যে, সেটাই মূলত আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভাইরাল ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে জোরালো রিকোয়েস্ট থাকছে, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। সো এই ফটোগুলো এডিটিং করতে হলে ফার্স্ট টাইম আপনারা যে কাজটি করবেন, প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে। সো ফার্স্ট টাইম যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এই লেখাটিকে ডিলিট করবেন। এই লেখা ডিলিট করার জন্য কর্নার দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, জাস্ট এখানে ক্লিক করে এই লেখা ডিলিট করে দেবেন। এই লেখা ডিলিট করার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কর্নারে 3 ডট যে আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এই 3 ডট এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কাস্টমে ক্লিক করবেন। কাস্টম থেকে ইউটিউব থাম্বনেল, জাস্ট এটি সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করা হয়ে গেলে যে কাজটি করবেন, এখানে আপনাদের যে কোনো দুইটা ছবি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি যেই দুইটা দিয়ে এরকম ভাইরাল ছবি এডিটিং করতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে দুইটা ছবি নিয়ে এসে এক্সপোর্ট করে নেবেন। সো এক্সপোর্ট করার জন্য যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, জাস্ট এখানে ক্লিক করে আপনারা সেই দুইটি ফটো এখান থেকে নিয়ে চলে আসবেন। ওয়েলডান, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটি ফটো মানে নিয়ে আসা এখানে হয়ে গেছে। এখানে কিন্তু আমি দুইটি ফটো কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। সো এক্সপোর্ট করা হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন, এখানে আপনার ছবি দুটো কিন্তু আধা আধি করে নেবেন, মানে অর্ধেক করে নেবেন। ছবিগুলো অর্ধেক করলে কিন্তু ভিডিও এডিটিং করলে অবশ্যই দেখতে সুন্দর লাগবে। এখান থেকে ফুল থাকলে কিন্তু অতটাও দেখতে সুন্দর লাগবে না, জাস্ট এখান থেকে আধা আধি করে নেবেন। আধা আধি করে নেওয়ার পর যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন দুইটা ছবি কিন্তু আমি দুই ভাগে ভাগ করে দুই সাইডে বসিয়ে দিয়েছি। দুই সাইডে বসিয়ে দেওয়ার পর যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে মেমোরি আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে ছবিটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের ছবি ডাউনলোড করা কমপ্লিট। এখন যে কাজটি করতে হবে, এই ফটো থেকে ভিডিও এডিটিং করতে হলে আপনাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, লাস্টে সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন পিক ভার্সেস এআই, জাস্ট এখান থেকে পিক ভার্সেস এআই লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে যে কাজটি করবেন, ফার্স্ট টাইম আপনাদের যে কোনো একটি জিমেইল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ জিমেল, জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে এখানে শো করবে। জাস্ট এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন। এক্ষেত্রে আমি আমার একটি জিমেল সিলেক্ট করে দিলাম। জিমেল সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন যে কাজটি করবো, এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, জাস্ট এখানে ক্লিক করে আপনারা যেই ফটোটা এখন এডিটিং করলেন, জাস্ট সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। গ্যালারি আইকনে ক্লিক করে ব্রাউজে এখান থেকে আমি যেই ফটোটা এডিটিং করলাম, জাস্ট সেই ফটোটি দিয়ে দেবো। সেই ফটো দেওয়ার পর এখানে একটি লেখা লিখতে হবে। সেখানে কী লেখা লিখতে হবে, জাস্ট আপনাদেরকে আমি দিয়েছি। এখানে লিখবেন টু ক্লোজিং হাগ, যেহেতু এই ছবিটা দুইজনকে জড়িয়ে ধরবে, তার জন্য এখান থেকে টু ক্লোজিং হাগ। দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে কিন্তু আমাদের লেখাটি লেখা হয়ে গেল। সেখান থেকে লেখা হয়ে গেলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় লাগবে ছবিগুলো থেকে ভিডিও তৈরি হওয়ার জন্য। সো এখান থেকে আপনার মানে নেট স্পিড যতটা ফাস্ট হবে, এখান থেকে কিন্তু আপনাদের এই ভিডিও এডিটিংটি ততটাই তাড়াতাড়ি হবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটো থেকে কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ চলছে, জেনারেটিং কাজ কিন্তু চালু আছে। জাস্ট এখান থেকে একটু সময় লাগবে। সো এখান থেকে চাইলে আপনারা 5 সেকেন্ড আর এখান থেকে 10 সেকেন্ডে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। যেহেতু আমি 5 সেকেন্ডে ভিডিও করব, তার জন্য এখানে 5 সেকেন্ড সিলেক্ট করে দিয়েছি। ওয়েল ডান, অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের ফটো থেকে ভিডিও এডিটিং কাজ কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, মানে আমাদের এখান থেকে ফটো থেকে ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি যে কাজটি করবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে সেই ভিডিওটি প্লে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে কি সুন্দরভাবে ফটো থেকে কিন্তু ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেল। সো এখান থেকে আপনারা এই ভিডিওটি ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন, ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ফটো থেকে ভিডিও এডিটিং হয়ে গেল। সো এরকম ভিডিওগুলো মূলত প্রচুর পরিমাণে এখন ভাইরাল। এখন কিন্তু প্রত্যেকের প্রিয়জনের ছবি দিয়ে এরকম ভিডিওগুলো তৈরি করছে এবং
অনেকে কিন্তু হাসি ঠাট্টার কারণে কিন্তু এরকম ভিডিওগুলো তৈরি হয়ে থাকছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে এখান থেকে আপনারা খুব সহজ মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এরকম ভাইরাল ফটো থেকে ভিডিও এডিটিং তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।